বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল। আজকে রান্না হচ্ছে কুদরি আলুর চচ্চড়ি। এই যে কুদরি আলুর চচ্চড়ি কিভাবে বানাবো বন্ধু, তা প্রথম থেকে দেখতে থাকো। এই দেখুন চুনো মাছগুলো আমি কী করলাম আগে ভেজে নিচ্ছি, ঠিক আছে। ছাঁকা থেকে ভেজে নেবো চুনো মাছটা। তারপরে এই যে কুদরি আলু আর আগে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সোমবার দেবো। দেওয়ার পরে এই যে পেঁয়াজ, মাছটা তুলে পেঁয়াজ দেবো, আদা রসুন, একটু টমেটো কুচি, একটু ধনেপাতা দিয়ে রান্না হবে। আজকে সেই রান্না হবে বন্ধু। সবটা তোমরাও চলে আসো। মাছটা বেশি ভাজবো না, হালকা হালকা। আর আমরা আজকে মাছটা জন্য পাওয়া জ্যান্ত কই মাছ, দেখুন বাজারে তেল কই তেল কই, আমি এরকম জ্যান্ত জ্যান্ত বন্ধু মাছ খাই, ঠিক আছে। তেল কই হবে, ঠিক আছে। তেল কই মাছ খেতে হেভি লাগছে, একটু লাফাচ্ছে কেমন বন্ধু। মাছ পালিয়ে গেল, হ্যাঁ মাছ পালিয়ে যাচ্ছে। কি হচ্ছে? কই মাছ ধরতে ভয় লাগে গো। এরকম জ্যান্ত জ্যান্ত মাছ খেলে না বন্ধু, তাহলে না শরীরে গ্লামার ফিরবে, রক্ত হবে শরীরে। আর মাছ আর রান্না করবে তেল কইটা। দুটো মাছ, এক একটা মাছ 100 টাকা করে পিস কিনেছি বন্ধু, জানেন না। 1200 টাকা কেজি কই মাছ, ঠিক আছে। হয়ে গেল। এখন আমি এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ঠিক আছে, আর এখানে কালো জিরা সোমবার দিয়ে দিলাম। দিয়ে যখন এই লাল লাল হবে শুকনো লঙ্কাটা, তখন আমি এই আলু আর সেটা কুদরিটা ছাড়বো। এরকম করে বানাবে বন্ধু কুদরি। সত্যি কথা বন্ধু, আমি জানি না এই কুদরি রান্না, জানতাম না। ওই এখানে 11টা ছেলেকে যে খাবার দিই, ওরা এই তরকারি আর ডাল আর ওই ওল গোছ, ওরা আলুটা খুব একটা ভালোবাসে না। আর বড় বড় মাছ ওরা ভালোবাসে না, ওরা এগুলো খেতে খুব ভালোবাসে। ওদের জন্যই এই স্পেশাল রান্নাটা একটু করছি। ওরা যাভাবে খেতে যায় সেভাবে আর কি আমি বানাই। আমি এগুলো রান্না কোনোদিন করি না। কুদরি আমরা খাই না, খাই। কুদরি খেতে ভালো লাগে, মানে ভাজা, কিন্তু কুদরি চচ্চড়ি কোনোদিন আমরা খাই না, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখেন কুদরি আলুটা পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, ওই নুন, হালকা করে নুন দিয়ে দিলাম। একটুখানি ইসে দিয়ে দেবো, হিং দিয়ে দেবো এর মধ্যে, নাহলে টেস্টটা হবে না। তার সাথে এই যে মাছের তেলগুলো দেখুন, মাছের তেলগুলো কি সুন্দর, কাতলা মাছের তেল এগুলো, এই যে মাছের তেলগুলো দিয়ে দিলাম। হওয়ার পরে বন্ধু আমি এই যে টমেটো কুচিটা দিয়ে দেবো। তারপরে এই আদা জিরা বাটা, একটু রসুন বাটা, আর কিছু লাগবে না বন্ধু। চিলে তাকে না চিলে যেতে খাবি, এত ফাটাফাটি লাগে না, তরকারিটা সত্যি ভালো লাগে। সমস্ত কাস্টমারকে দেওয়া হয়, তারাও বলে খুব সুন্দর খাচ্ছে। আর এটা শুধু মানে শাক, তারপরে তো মানে ওরা একটু মাছের তেল, একটু মাছের এই ছোটো ছোটো মাছের ঝাল খেতে ওরা খুব ভালোবাসে। আর সবার জন্য এই যে রুই মাছ আনা হয়েছে বড় বড় দেখে, দেখুন এটা সব পাবে সবার জন্যে। তো বন্ধু এখন রাখছি। ও নামানোর আগে ঘি দিতে হবে, গরম মশলা দিতে হবে, সানরাইজ গরম মশলাটা ইউজ করবে, সবাই ভালো লাগে, ঠিক আছে। একটু ধনেপাতা কুচিয়ে দেবো, হালকা একটু করবো। টাটা বাই বাই বন্ধু, এখন রাখছি। পরবর্তী রান্না হয়ে যাক, সব ভিডিওগুলো দেখাবো। আচ্ছা, অনেক রান্না হয়েছে।